অনেক জল্পনা কল্পনা ও নাটকীয়তা শেষে 253 আসনে ঘোষণা করা হলো 11 দলীয় জোটের সমঝোতা। রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 10 দলের নেতাকর্মীদের উপস্থিতিতে এই ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে ছিল না জোটের অন্যতম শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তাদের আসনের বিষয়েও কিছু জানানো হয়নি। এ বিষয়ে জামায়াত আমির বলেন, এটি জোট ভাঙনের আভাস নয়। 54 বছরের যুগে ধরা রাজনীতির পরিবর্তনে কাজ করবে 11 দলীয় জোট। ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছাড়াই ঘোষণা দেওয়া হলো জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের আসন সমঝোতা। নানা নাটকীয়তার রেশ টেনে সংবাদ সম্মেলনে ছিলেন না ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি। যদিও তাদের অপেক্ষায় রাত 8টার পরিবর্তে সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয় 40 মিনিট পর। এ সময় 11 দলের হয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে লড়ার প্রতিশ্রুতি দেন জোটের অন্য নেতারা। এটা যেমন একই সাথে নির্বাচনী সমঝোতা, একই সাথে রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব। জাতিকে সিদ্ধান্ত দিতে হবে, আপনারা কি ভারতের দাসত্ব করবেন না বাংলাদেশের জনগণের খেদমত করবেন? আমরা জনগণকে শাসন করার জন্য উপস্থিত হইনি, আমরা জনগণের সেবক হিসেবে কাজ করার জন্য উপস্থিত হই। অতীতের মতো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং দেখতে চান না মন্তব্য করে জামায়াতের আমির বলেন, আর এসব বরদাস্ত করা হবে না। বলেন, জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তনের দায়িত্ব নেবে 11 দলীয় জোট। অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারই এটা বরদাস্ত করব না ইনশাআল্লাহ। যে কোনো ধরনের কারচুপি, ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে, ম্যানুভারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট। এদেশের যে যুব সমাজ তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে পারল না, আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে চাই। পরে জামায়াতের নায়েবে আমির সংস্কার ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়ে জোটের 253টি আসন ঘোষণা করেন। এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন, সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। ঘোষণা অনুযায়ী জামায়াত 179 ও এনসিপি 30টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিস 20, খেলাফতে মজলিস 10, এলডিপি 7, এবি পার্টি 3, বিডিপি 2, নেজামে ইসলাম 2টি আসনে নির্বাচন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে আসন সমঝোতা নিয়ে আলোচনা চলমান রয়েছে বলেও জানানো হয়। তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।